আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারটা সরলরেখা অর্থাৎ স্ট্রেট লাইনটা স্টার্ট করবো ইনশাল্লাহ। সো এই ব্যাচটা মূলত এইচএসসি 2026 ব্যাচের জন্য ডেডিকেটেড। তো 27 ব্যাচ যারা আছে তোমরাও দেখতে পারো, হয়তো বা ক্লাসটা একটু দ্রুত নিব, এই জন্য তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো আশা করি তারপরও সবাই বুঝবে ইনশাল্লাহ। তো কথা না বেড়ে চলো আমরা স্টার্ট করি। দেখো, আমি চেষ্টা করব যে টাইপ ভিত্তিক আমি ম্যাথগুলোকে ক্লিয়ার করার। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। এবার এখান থেকে আমি যদি ফার্স্ট অফ অল এই স্থানাঙ্কের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে ধরো আমাদের এখানে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে। আমি একটা সাথে পুরো একটা স্লাইডের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। সো এই জায়গাতে আমার এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু ও, এবং এটা হচ্ছে এক্স প্রাইম নেগেটিভ সাইড, এটা হচ্ছে ওয়াই এবং ও ওয়াই প্রাইম। তো এখান থেকে আমি এক্স এক্সিসে যে ভ্যালুটা গেলাম সেটা পরিমাণটা আমি ধরে নিলাম এক্স, এবং এখান থেকে যে আমি এই ওয়াই এক্সিসে যে ভ্যালুটা গেলাম সেটা নাম ধরে নিলাম ওয়াই। তাহলে দেখো এই যে আমার বিন্দুটা, এই বিন্দুটা একটা টু ডাইমেনশনাল একটা বিন্দু, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। তো এক্সের যে নামটা সেটা হচ্ছে ভুজ এবং ওয়াইয়ের যে নামটা সেটা হচ্ছে কোটি। আশা করি বুঝতে পেরেছো। এই যে ভুজ এবং কোটি, দেখো ভুজ এবং কোটির ভিতরে কিন্তু কোনো কোণ থাকবে না, কোনো অ্যাঙ্গেল থাকবে না। সুতরাং এরকম যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো আমরা দেখব, সেই স্থানাঙ্ক ব্যবস্থাটার নাম আমরা দিব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এইটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। এবার এখান থেকে আমি এই দুইটা বিন্দুকে মিলিত করে দিই, এটাতে অতিভুজের মতো হলো। এইটা হচ্ছে আর এখানে আরেকটা দিলাম সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো এখান থেকে তুমি যে অ্যাঙ্গেলটা বের করতে পারতেছো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কটা কি? আর কমা থিটা, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এটার নাম আমি একটু লিখে দিই এখানে, পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। ওকে, এবার আমাদের মূল প্রথম ফাংশন সেটা হচ্ছে এই পোলার স্থানাঙ্ক টু কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে কনভার্ট করব। তাহলে দেখো, আমি প্রথমে যদি চিন্তা করি যে আমরা কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যাব, কার্তেশীয় টু হচ্ছে পোলার, কার্তেশীয় টু পোলার। তাহলে দেখো, কার্তেশীয় টু পোলারে যদি আমি যাই, সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এক্স আর ওয়াই দেওয়া থাকতে হবে, এবং সেখান থেকে আমি কী বের করব, আর এবং থিটা বের করব। তাহলে দেখো, আমি যদি এইখানে পিথাগোরাসটা খাটাই, তাহলে সেক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে যায়, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আরটা পেয়ে গেলাম, এই আরটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের আর। এবার আমি থিটাটা বের করতে চাই, তো সেক্ষেত্রে আমি যদি থিটাটা বের করতে চাই, তো সেক্ষেত্রে আমার অপশনটা হচ্ছে এরকম যে আমি ট্যান থিটা লিখতে পারি, যে ট্যান থিটা ইকুয়াল টু, এমনভাবে আমি থিটাটা বের করব যাতে আমার এই এক্স এবং ওয়াই ইনক্লুডিং থাকে। তো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই হচ্ছে ভূমি, তো লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে আমার কাছে এক্স আর ওয়াই যখন দেওয়া থাকবে তখন আমি এই প্রসিডিউরে আর বের করব, এবং এই প্রসিডিউর হচ্ছে আমি থিটা বের করব। তাহলে আর এবং থিটা বের করা আমার ক্লিয়ার। এবার আসো, আমি যদি এখানে তোমাকে বলি যে ঠিক আছে, আমার হচ্ছে এখন উল্টাটা দেওয়া, অর্থাৎ আমার এখানে দেওয়া আছে হচ্ছে পোলার স্থানাঙ্ক, আমাকে লিখতে হবে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। সো পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আমাকে আর থিটাটা দিয়ে দিল, থিটাটা দিয়ে দিল। এখান থেকে আমি কি বের করব, এক্স বের করব এবং হচ্ছে ওয়াই বের করব। তাহলে দেখো খুবই সিম্পল, এক্স বের করবো আর ওয়াই বের করব। তাহলে আমি যদি এখান থেকে এক্সটাকে টানতে যাই আর এবং থিটাকে নিয়ে, তাহলে দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অবশ্যই আমাকে কস থিটা নিতে হবে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে যে এক্স সমান হচ্ছে আর, একসাথে যদি আমি ডিরেক্ট লিখে ফেলি, এক্স সমান হচ্ছে আর কস থিটা। আচ্ছা, সেক্ষেত্রে যদি তোমাদের বুঝতে অসুবিধা, একটু ভাইঙ্গা যদি লিখি, সেক্ষেত্রে দেখো কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক্ষেত্রে এক্স সমান হচ্ছে আর কস থিটা। গেল আমার এক্সের হিসাবটা ক্লিয়ার। এবার হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই ক্ষেত্রে আমি অবশ্যই সাইন থিটা চলে যাব। তাহলে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে আশা করি আমরা এক্স এবং ওয়াইটা কীভাবে বের করবো ক্লিয়ার। তাহলে দেখো, আমি কার্তেশীয় স্থানাঙ্ক বের করে ফেললাম, এবং পোলার টু কার্তেশীয় টু পোলার দুটা কনভারসেশন হচ্ছে আমার ক্লিয়ার। এবার হচ্ছে আমার এখান থেকে আমরা
যে ইস্যুটা আমাদের হয় সেটা হচ্ছে আর বের করতে কোনো প্রবলেম হয় না, থিটাটা বের করতে একটু প্রবলেম হয়। তো থিটাটা বের করতে যেহেতু প্রবলেম হয়, আমরা চেষ্টা করবো এখন থিটাটাকে একদম সুন্দর করে আমরা 4টা চতুর্ভাগে সুন্দর করে গুছিয়ে দিতে, যাতে হচ্ছে তোমার থিটা বের করতে আর কোনো প্রবলেমের জায়গা না থাকে। তো এবার আমি এখন এখান থেকে, সো থিটায় যদি এখান থেকে আমি চলে যাই, তাহলে একটু দেখো আমি আরেকবার বড় করে 4টা আমি পয়েন্ট 4টা চতুর্ভাগকে আমি মেনশন করে যদি দেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে ফার্স্ট যে কোয়াড্রান্টটা বা চতুর্ভাগটা, এখানে ভুজও পজিটিভ এবং কোটিও হচ্ছে পজিটিভ। এটা সেকেন্ড যে চতুর্ভাগ, দেখো অবশ্যই এটা তোমরা জানো ছোটবেলার কথা, যে আমি যদি এক্স এক্সিস যদি নেগেটিভ মান আসে, তখন আমরা কিন্তু এই হচ্ছে লেফট সাইডে চলে আসি। তাহলে এখানে হচ্ছে -x এবং হচ্ছে আমার ওয়াই, অর্থাৎ আমি এখানে নেগেটিভ, এক্স এক্সিসে নেগেটিভ বাট ওয়াই এক্সিসে পজিটিভ। তাহলে যদি তুমি কখনো দেখো যে ভুজটা নেগেটিভ কোটিটা পজিটিভ, তখন তুমি এটা বুঝে নেবে দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কখন আসবে, দেখো দুইটাই নেগেটিভ, তাহলে আমি বলতে পারি যে -x এবং -y, অর্থাৎ দুইটাই ভুজ এবং কোটি উভয় যদি আমার হচ্ছে নেগেটিভ থাকে, তাহলে আমি তৃতীয় চতুর্ভাগে থাকবো। লাস্ট হচ্ছে আমার যে ভুজটা হচ্ছে পজিটিভ, কোটিটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ x কমা হচ্ছে -y, এরকম যদি ফর্মেটটা থাকে, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার কি হবে, চতুর্থ চতুর্ভাগ হবে। সো এখন এখান থেকে 4টা স্থানাঙ্কই কিন্তু আমি কি দিয়ে দিলাম, 4টা স্থানাঙ্ক আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এবার 4টা স্থানাঙ্ককে আমি পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। তাহলে দেখো পোলার স্থানাঙ্কে যদি আমি নিতে চাই, আমাকে অবশ্যই প্রথমে আর বের করতে হবে, তারপর হচ্ছে থিটা বের করতে হবে। তাহলে শোনো ভাই, একটা মুখস্থ কথা, তুমি মুখস্থ রাখতে পারো, তুমি বুঝেও ক্লিয়ার হতে পারো। সেটা হচ্ছে আর যখন বের করবা, হিসাব একটাই, √x² প্লাস হচ্ছে কি y², গেল আমার এটা হিসাব। এবার আমরা থিটাটা যখন বের করতে যাব, থিটাটা যখন যদি প্রথম চতুর্ভাগে হয়, একদম সিম্পলি যেমনি আছে অমনি, tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, গেল আমার এটা। এবার দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি আমি। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমার হিসাবটা কেমন একটু দেখো ভাইয়া, যে আর বের করা, তো যেটা আগেই বলছি যে আমি আর বের করা হচ্ছে আর এর মতো, আর বের করা হচ্ছে আর এর মতো, একই হিসাব। তো একই হিসাব, সেখানে হচ্ছে আর সমান হচ্ছে √-x² প্লাস হচ্ছে y², এবং থিটা যদি আমি বের করতে যাই, থিটা এইবার যেটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে, আমরা ত্রিকোণমিতির হিসাবে পড়েছি, দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকতে চাই, অবশ্যই আমাকে 2 × 90 নিয়ে আসতে হবে, মানে পাই নিয়ে আসতে হবে। তাহলে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এই মডুলাস কথার অর্থ হচ্ছে এখানে নেগেটিভ আসবে না। তাহলে এখানে যদি নেগেটিভ না আসে, এখানে যদি নেগেটিভ না আসে, তখন তুমি কি করবা, যে এখান থেকে পাই রেখে যদি মাইনাসও থাকে, যেহেতু ভুজ আমার মাইনাস, সেক্ষেত্রে আমার এখানে যে মাইনাসের হিসাবটা থাকবে, সেই মাইনাসের হিসাবটা কিন্তু আমার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, মানে মাইনাসটা প্লাস আর হবে না, অর্থাৎ মাইনাসটা কখনো মাইনাস থাকবে না, প্লাসই থাকবে। তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগ থেকে থিটা বের করে ফেললাম। এবার আসো তুমি তৃতীয় চতুর্ভাগে আসো। তৃতীয় চতুর্ভাগে তোমার হচ্ছে থিটাটা হচ্ছে এরকম যে আর তো ওই একই হিসাব, আর হচ্ছে একই হিসাব, আর সমান -x² প্লাস -y², এবং থিটা হচ্ছে আমার, যেহেতু তৃতীয় চতুর্ভাগে, এবার আমরা পাই প্লাস দিব, পাই প্লাস, কারণ 2 × 90 2 ঘর আর 1 ঘর 3 ঘর, y/x। এখানেও কিন্তু একই হিসাব, আমার মাইনাস কাউন্ট হবে না। ওকে, এবার চতুর্থ চতুর্ভাগে আসো। চতুর্থ চতুর্ভাগে আর বের করা হচ্ছে একই প্রক্রিয়া, x² এবং y², এবং থিটা বের করা হচ্ছে, থিটা হচ্ছে এবার মাইনাসটা সামনে দিয়ে দেবো, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, অথবা তুমি যদি চাও এটা দিবা 2π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, সেটাও চলবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4টা আমি আরেকবার ক্লিয়ার করে ফেলি। আমার আর বের করা সব ক্ষেত্রে একই। থিটা আমি প্রথম চতুর্ভাগে যদি থাকে, আমার যদি ভুজটা যদি দুইটাই পজিটিভ থাকে, ভুজ এবং কোটি, তাহলে আমি সরাসরি থিটা বের করব। যদি আমি দেখি ভুজটা আমার নেগেটিভ, তার মানে আমি দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার হচ্ছে কি হবে, আমার হচ্ছে পাই একটা প্লাস হবে। তৃতীয় চতুর্ভাগের জন্য আচ্ছা থিটাটার আগেও প্লাস হবে, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য সরি এখানে আমাদের হচ্ছে, এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে মাইনাস হবে, এটা পাই মাইনাস tan ইনভার্স, মাইনাস হবে। আর তৃতীয় চতুর্ভাগে প্লাস, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে 2π অথবা মাইনাস দিয়ে। তাহলে আশা করি কথাটা কি ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা হচ্ছে আমাদের টাইপের ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে দেখো, এখানে আমাদের হচ্ছে প্রথম যে টাইপটা, সেটা হচ্ছে আমাদের টাইপ অন। তো টাইপ অনটা হচ্ছে এই যে আমি যেটা দেখাইলাম তোমাকে, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার যে কনভারসেশনটা, সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে দেখো, এখান থেকে আমাকে বলছে কি, দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে বলছে। তাহলে আমার কাছে আছে 3,3√3। তাহলে এটা দেখেই বুঝতে পারছি আমরা, যেটা ফার্স্ট চতুর্ভাগে পড়ছে, এখানে গেল 3,
এখানে গেল হচ্ছে 3√3, তাহলে এইটা আমার হচ্ছে বিন্দুটা। এখান থেকে আমি থিটাটা বের করবো, আরটা বের করবো। তাহলে হিসাবটা হচ্ছে আমার থিটা বের করার যে প্রসিডিউরটা সেটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগে যেহেতু আর এর প্রসিডিউরটা হচ্ছে √3² 3√3²। তাহলে দেখো 3 3 9 এবং হচ্ছে 27 9 36, 36 মানে হচ্ছে কত 6। তাহলে আমি হচ্ছে এখান থেকে আমার আরটা বের করে ফেললাম। এবার হচ্ছে আমার থিটাটা, তাহলে থিটাটা যেহেতু প্রথম চতুর্ভাগে, তো আমরা একটু আগে পড়ে আসছি যে প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে সরাসরি থিটা বের করব। থিটা সমান tan ইনভার্স y/x। তো y হচ্ছে আমার এখানে কত, y হচ্ছে আমার এখানে 3√3, আর x হচ্ছে কত আমার এখানে, x হচ্ছে 3। তার মানে হচ্ছে 3 আর 3 কাটা, থাকলো হচ্ছে tan ইনভার্স √3। তো তোমরা সবাই জানো শিফট tan √3 যদি তুমি দাও সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে π/3। তাহলে দেখো আমার আর হচ্ছে 6, থিটা হচ্ছে π/3, তাহলে স্থানাঙ্কটা হচ্ছে 6, π/3। এটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। আশা করি ক্লিয়ার। এবার তাহলে তুমি দেখলা যে তোমার যখন কার্তেশীয় স্থানাঙ্ক থাকলো তাহলে ঠিক তেমনি একই মানে এই প্রক্রিয়ায় তুমি হচ্ছে আরটা প্রথমে বের করে ফেললা, পরে হচ্ছে থিটাটা বের করে ফেললা। তো এরপর আমার হচ্ছে দ্বিতীয়টা যদি আমি একটু চলে যাই, তাহলে দেখো এখানে দ্বিতীয়টা হচ্ছে আমার যে স্থানাঙ্কটা দেখে আমি বুঝতেছি আমার ভুজটা হচ্ছে পজিটিভ ও কোটিটা হচ্ছে নেগেটিভ। তাহলে ভুজ পজিটিভ এবং কোটি হচ্ছে নেগেটিভ, তার মানে কোটি নেগেটিভ। তার মানে দেখো আমার স্থানাঙ্কটা হচ্ছে এইখানে 1, -√3, এটা হচ্ছে এইখানে। এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক। কীভাবে বুঝলাম? একে তো আমাকে বলেই দিয়েছি, দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে কোনো থিটা নেই। এবার আমাকে বলছে এটাকে পোলার স্থানাঙ্ক নিতে। তাহলে দেখো আমি পোলার স্থানাঙ্ক নিব আগের মতো আর। তাহলে আর হচ্ছে আমার 1² -√3²। সেক্ষেত্রে আমার হচ্ছে 4 হবে, 4 মানে হচ্ছে 2 হবে। এবার আমি হচ্ছে যদি থিটাটা এখান থেকে বের করতে চাই তাহলে থিটাটা, এবার দেখো আমি কিন্তু দুইটা পদ্ধতি দেখাইছি। ফার্স্ট অফ অল মাইনাস, যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়লে আমাদের মাইনাস দিতে হবে, মাইনাস tan ইনভার্স y/x। তাহলে দেখো মাইনাস tan ইনভার্স y হচ্ছে আমার এখানে কত, y হচ্ছে আমার এখানে -√3 আর x হচ্ছে আমার হচ্ছে 1। তাহলে দেখো এই মাইনাসটা মডুলাসের কারণে থাকতেছে না, তোমার উত্তর হচ্ছে -π/3। এটা গেল একটা। অথবা তুমি যদি চাও যে ভাইয়া না আমি এভাবে করতেছি না, আমি হচ্ছে 2π দিয়ে করবো, ইটস ফাইন। তাহলে এটা হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স y/x। তাহলে দেখো 2π মাইনাস হচ্ছে 2π মাইনাস হচ্ছে tan ইনভার্স আমার এখানে -√3/1, তার মানে হচ্ছে 2π মাইনাস π/3। আমি যদি লসাগু করি সেক্ষেত্রে হচ্ছে 3, 6π মাইনাস π অর্থাৎ হচ্ছে 5π। তাহলে আমার এখানে স্থানাঙ্ক কিন্তু দুইটা আসে। কয়টা আসে? একটা হচ্ছে আমার এখানে 2, মাইনাস π/3 অথবা হচ্ছে 2, 5π/3। এই যে, তাহলে দেখো আমি দুটা পদ্ধতি কিন্তু এটা সলভ করে ফেললাম। এবার আমাদের হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে যে ফোর্থ ম্যাথ, এটাও একই হেডলাইন যে আমাদের হচ্ছে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক। তো আমরা দেখেই বুঝতেছি যে এখানে আমার এটা পড়েছে হচ্ছে তাহলে আর বের করব। তো আর হচ্ছে -1² -√3²। তার মানে হচ্ছে 1 + 3 মানে হচ্ছে 4, 4 মানে হচ্ছে 2। আর আমার বের করা শেষ। এবার ঠিক আগের মতো করে যে থিটাটা, এবার বলো তো ভাইয়া যেটা কোন চতুর্ভাগে পড়ছে? জি, তো কোন চতুর্ভাগে পড়ছে এটা উত্তর দাও, কমেন্টে জানাও। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমি দেখতে পারি যে এটাও নেগেটিভ, ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তাহলে ভুজ নেগেটিভ, কোটি নেগেটিভ, তাহলে আমার পড়ছে হচ্ছে থার্ড চতুর্ভাগে। তো আমরা জানি থার্ড চতুর্ভাগের থিটা রুলসটা আমরা জানি যে থিটা সমান হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/হচ্ছে x। তাহলে দেখো পাই প্লাস tan ইনভার্স y/, যদি x হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y, কত আমার এখানে y হচ্ছে -√3, -√3/-1। তো মডুলাসের কারণে মাইনাস থাকতেছে না, তাহলে পাই প্লাস এটা হচ্ছে একসাথে যদি আমি সলভ করে ফেলি π/3, তো লসাগু যদি করি 3, তো 4π/3। তাহলে আমার স্থানাঙ্কটা কত হলো 2, 4π/3। এবং এটা হচ্ছে টাইপ 2 যেটা, ওকে, আমাদের টাইপ অনেরই যে সেকেন্ড পার্টটা যে আমাদের এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাকে কার্তেশীয়তে নিতে হবে। এটা খুবই ইজি। তো তুমি নর্মালি বুঝতেও পারবা, দেখো এখানে হচ্ছে এটা একটা ভ্যালু বাট এটা একটা অ্যাঙ্গেল। তো
তো একটা অ্যাঙ্গেল যদি থাকে, কোটি হিসেবে যদি অ্যাঙ্গেল থাকে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমার এটা পোলার স্থানাঙ্ক। তো আমি কার্তেশীয়তে যাব। তো আমার হচ্ছে কার্তেশীয়তে যাওয়ার প্রসিডিউর হচ্ছে কার্তেশীয় যাওয়ার প্রসিডিউর হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। তো আমরা জানি যে এক্স সমান হচ্ছে আর কস থিটা এবং ওয়াই হচ্ছে আর সাইন থিটা। তাহলে দেখো এখানে যদি আমি আর কস থিটার মানটা বসাই, তাহলে আর হচ্ছে আমার কত, 2√2, আর ইন্টু হচ্ছে কস অন 35। তো দেখো কস অন 35-এর মান তুমি ভেঙেও লিখতে পারবা এবং হচ্ছে যদি তুমি ক্যালকুলেটর চাও সেটাও লিখতে পারবা, অন 35। তো কজ অন 35-এর মান হচ্ছে (1/√2) মাইনাস 1/√2। তাহলে দেখো হিসাবটা হয় কি, যে 2√2 ইন্টু মাইনাস 1/√2। তাহলে এটা যদি আমি কেটে দিই, সেক্ষেত্রে থাকে হচ্ছে -2। তাহলে আমি বুঝ পাইলাম হচ্ছে -2। এবার আমি যদি কোটিটা বের করতে চাই, তাহলে দেখো কোটি হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই সমান আমরা জানি হচ্ছে আর সাইন থিটা। তাহলে দেখো আর সাইন থিটা যদি হয়, আর হচ্ছে আমার কত, 2√2, আর সাইন থিটা, তাহলে সাইন অন 35। তাহলে তুমি আবার একইভাবে ক্যালকুলেটর লিখবা হচ্ছে যে সাইন অন 35। তো সাইন অন 35-এর মান হচ্ছে শুধু প্লাস 1/√2। তাহলে 2√2 ইন্টু 1/√2, এটা যদি আমি কেটে দিই 2, তাহলে আমার হচ্ছে ভুজ হচ্ছে -2 এবং কোটি হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এখানে আমাকে বলা হয়েছে যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তো কার্তেশীয় সমীকরণে যদি আমি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার পোলার সমীকরণ থাকতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আমার একটা পোলার সমীকরণ আছে। তো পোলার সমীকরণ যদি থাকে, এখানে আমি পোলার সমীকরণ যদি থাকে, সেটাকে আমি যদি কার্তেশীয় সমীকরণে নিতে চাই, তাহলে সেটাকে যদি আমি কার্তেশীয় সমীকরণ নিতে চাই, দেখো তাহলে হচ্ছে আমার এখান থেকে আমি হচ্ছে এই আর অন প্লাস কস থিটা সমান হচ্ছে 2। তাহলে আর অন প্লাস কস থিটা যদি সমান 2 হয়, তাহলে আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি 2। এবার আমাকে হচ্ছে পুরোটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো আর মানে আমরা লিখতে পারি, দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি কিনা, খুবই সোজা। এবার আর কস থিটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো আর কস থিটা মানে আমরা লিখতে পারি হচ্ছে এক্স সমান হচ্ছে 2। তো আমি যদি হিসাব করার জন্য 2টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2 - এক্স। উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার এখানে হবে ওয়াই স্কোয়ার, ও পাশে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এখানে হবে হচ্ছে 4 - 4x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এ পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আমি কেটে দেই, তাহলে আমার কি থাকতেছে, দেখো ভাইয়া, ওয়াই স্কোয়ার সমান 4 - 4x। এটা হচ্ছে আমার একটা পরাবৃত্তের সমীকরণ। তো যাই হোক, সেটা আমার কাছে বলে নাই, আমার কাছে বলছে হচ্ছে তুমি কি বের করতে বলছো আমাকে, আমাকে বের করতে বলা হয়েছে যে পোলার সমীকরণ। দেখো তো আমি যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণের ভিতরে আমার হচ্ছে কোথাও কোনো আর থিটা আছে কিনা, উত্তর হচ্ছে না। তবে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছি। এবার দেখো এবার হচ্ছে আমাদের টাইপ 2। তো টাইপ 2 যেটা, আমি একটু সূত্রটা লিখে দিই। টাইপ 2 হচ্ছে বিন্দু টু বিন্দুর দূরত্ব। ধরো এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু, সেটা হচ্ছে x1 এবং হচ্ছে y1। আমি আর সূত্রের ডেরিভেশনগুলো গেলাম না, বিকজ আমরা ওই যেহেতু একটু দ্রুত শেষ করব। তো বি হচ্ছে x2, হচ্ছে y2। তাহলে দুইটা বিন্দু। আচ্ছা, বিন্দু দুইটা কেমন বিন্দু? উত্তর হচ্ছে বিন্দু দুটো হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক। তো যদি পোলার স্থানাঙ্কে থাকতো, তাহলে সেটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে নিতাম। তো দুইটা বিন্দুর যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, এটা একদম ছোটবেলার সূত্র, তাহলে সেটা আমরা লিখতে পারি কি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব। এবার আসেন, এখানে আমি আরেকটা পয়েন্ট যদি ক্লিয়ার করে দিই, যে ধরো আমার কাছে যে আমার যে বিন্দু দুটো আছে, সেই বিন্দু দুটো হচ্ছে পোলারের বিন্দু, অর্থাৎ r1 θ1, বি হচ্ছে r2 θ2। সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখান থেকে, সেক্ষেত্রে যদি আমি হচ্ছে এইটা দিয়ে আমি যদি দুটা বিন্দুর দূরত্ব বের করতে যাই, এটা দিয়ে যদি আমি দুটা বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে দেখো সেটা হচ্ছে আমার এরকম বের করতে হবে যে আর সমান হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমার দূরত্ব এবি ইকুয়াল টু হচ্ছে, এবি সমান হচ্ছে √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, r1 স্কোয়ার r2 স্কোয়ার, r1 স্কোয়ার r2 স্কোয়ার
r2 স্কোয়ার মাইনাস r1 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারবা যদি তোমার কাছে পোলার স্থানাঙ্ক থাকে, সেখান থেকে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু সরাসরি আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারতেছি। এবার আসো, এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করে ফেলবো। তাহলে কোন সূত্রের মাধ্যমে? যে সূত্র মাত্র আমরা শিখলাম, এটা ছোটবেলার সূত্র, তারপর আমি একটু লিখে দিলাম। এবার আসো, এখান থেকে ওকে, দেখো একটা বিন্দু দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি এই বিন্দুটা ধরি হচ্ছে 7,7 এবং বি বিন্দুটা ধরি হচ্ছে -5,2। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব যদি আমি বলি সেটা হচ্ছে √7 মাইনাস প্লাস 5 স্কোয়ার প্লাস হচ্ছে 7 মাইনাস 2 স্কোয়ার। তো সেক্ষেত্রে আমার হচ্ছে 7 5 12 12 144 প্লাস 5 5 25, তো 44 125 হচ্ছে 169, 169 মানে হচ্ছে 13। আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাটটা যদি যাই, দ্বিতীয় ম্যাটটা দেখে চিন্তা করো যে দেখো, প্রমাণ করো যে এত 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 তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। মানে আমাকে এখানে দুইটা কথা মেনশন করতে বলছে, দেখাইতে বলছে সমদ্বিবাহু এবং সমকোণী। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? দূরত্ব দিয়ে বের করতে পারি। কীভাবে দূরত্ব দিয়ে বের করতে পারি? তাহলে দেখো, আমি এখান থেকে একটা ছবি যদি এঁকে ফেলে, সাপোজ আমি যদি এখান থেকে একটা ছবি আঁকি, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ যদি আমি নেই, যে ধরো এই ত্রিভুজটার আমার হচ্ছে এই বিন্দুটা আমি ধরে নিলাম, জাস্ট একটা চিত্র, যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ 6,-2 এবং এটা হচ্ছে আর 2,3। তাহলে এখান থেকে আমাকে বলছে যে সমদ্বিবাহু সমকোণী। তাহলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে তিনটা দূরত্ব বের করব। একবার হচ্ছে পি কিউ, একবার হচ্ছে কিউ আর, আর একবার হচ্ছে পি আর। এই তিনটা দূরত্ব আমি এখান থেকে যদি বের করতে চাই, তাহলে দেখো পি কিউ দূরত্বটা যদি আমি বের করি, সেটা হচ্ছে 7 মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 7 প্লাস 2 স্কোয়ার। এবারে এটার দূরত্ব যদি আমরা একটু বের করতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে কিউআর। তাহলে কিউআর হচ্ছে 6 মাইনাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে -2 মাইনাস 3 স্কোয়ার। আর একটা হচ্ছে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিআর। এটা হচ্ছে আমার এখানে 7 মাইনাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 7 মাইনাস 3 স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে তিনটা মান একটু বের করে ফেলি। এবার দেখো, তিনটা মান একটু যদি বের করে ফেলি, তাহলে প্রথমটা হচ্ছে √7 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 প্লাস 2 স্কোয়ার। তো এটা হচ্ছে আমার √82। এবার এটার ক্ষেত্রে যদি আমি যাই, সেটা হচ্ছে 4 হচ্ছে 6 মাইনাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে -2 মাইনাস 3 স্কোয়ার। এটা হচ্ছে 41। আর এটা হচ্ছে √7 মাইনাস 2 স্কোয়ার 7 মাইনাস 3 স্কোয়ার। এটা হচ্ছে √41। তাহলে একটা জিনিস একটু দেখো, কিউ আর এবং পি আর সমান। তাহলে এরা যেহেতু সমান, তার মানে তারা সমদ্বিবাহু আমার প্রমাণ হয়ে গেল। এবার পিথাগোরাস যদি মানে, যেমন আমি ধরলাম পি কিউর উপরে স্কোয়ার করলাম, সেটা হচ্ছে 82, আর কিউ আর এর স্কোয়ার করলাম সেটা হচ্ছে 41, পি আর এর স্কোয়ার করলাম সেটা হচ্ছে 41। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারতেছি যে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে পি আর স্কোয়ার। তাহলে পিথাগোরাস তো মানলো, মানে সমকোণী। তাহলে এই দুইটা দিয়ে সমদ্বিবাহু আর ওটা দিয়ে হচ্ছে সমকোণী। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা ওই দূরত্বের টাইপেরই মাত্র। তো বলছে যে একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তা আমি ধরি বিন্দুটি হচ্ছে, যেহেতু বলছে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কোটি যদি ভুজের দ্বিগুণ হয়, তাহলে ভুজ ধরি আলফা আর কোটি হচ্ছে 2 আলফা। এটা বিন্দুর আমি ধরে নিলাম। তাহলে বিন্দুর যদি আমি ধরে নিলাম এটা, এখান থেকে আমাকে বলছে কি দেখো, যে 4,3 বিন্দু থেকে
ওই বিন্দুটির দূরত্ব, কোন বিন্দুটি, আমি যে বিন্দুটি ধরছি, তাহলে এই বিন্দুটার নাম আমি এ ধরি। আরেকটা বিন্দু হচ্ছে যেটা বি বিন্দু আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 4,3। তো আমাকে বলছে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে কত, বলছে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তাহলে দেখো দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু এ বি, তাই না? তাহলে এ বি যদি হয় সেটা হচ্ছে আলফা মাইনাস 4² 2 আলফা মাইনাস 3² সমান হচ্ছে √10। এখন আমরা হিসাব করে আলফার মানটা বের করব। তো উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করে ফেলি, তাহলে আলফা মাইনাস 4² এখানে হবে 2 আলফা মাইনাস 3² সমান হচ্ছে 10। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আলফা স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab 8 আলফা প্লাস 16 4 আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা 9 সমান হচ্ছে 10। তাহলে দেখো এখান থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে 4 আলফা স্কোয়ার আর একটা আলফা স্কোয়ার, তো মিলে হলো আমার কত, 5 আলফা স্কোয়ার। 5 আলফা স্কোয়ার হলো 12 আলফা 8 আলফা মানে হচ্ছে -20 আলফা। এবার হচ্ছে আমার এই 10 যদি এই পাশে চলে আসে, তাহলে 10 এই পাশে চলে আসলো 16 আর 9 হচ্ছে 25। 25 থেকে 10 গেলে থাকবে হচ্ছে +15, +15 = 0। এবার এটাকে তুমি মিডল টার্ম করবে। তো দেখা যাচ্ছে মিডল টার্ম কিন্তু ক্যালকুলেট করা যাবে। কীভাবে করবা, এটা হচ্ছে ক্যালকুলেটরটা এফএক্স 991 ইএস প্লাস, যেটা সেটা হচ্ছে শিফট মোড ইকুয়েশন 5-এ। সেখান থেকে আমাদের যেহেতু এটা পলিনোমিয়াল দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে হচ্ছে এটা 3। তো ফার্স্টে সহগ হচ্ছে 5 -20 15। তাহলে ফার্স্টে আমরা আলফার একটা মান পাইলাম হচ্ছে 3 এবং আরেকটা মান পাইলাম হচ্ছে 1। তাহলে দেখো আলফা যদি আমি 3 আর 1 পাই, তাহলে আমার যে বিন্দুটা, সেই বিন্দুটা কত ছিল, বিন্দুটা ছিল আমার হচ্ছে আলফা, 2 আলফা। তাহলে আলফা যখন 3 তখন কোটি হচ্ছে 6 এবং আলফা যখন 1 তখন কোটি হচ্ছে 2। এটাই হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট বলছে কি যে একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের স্থানাঙ্ক আমার কাছে দিয়ে দিছে। সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের স্থানাঙ্ক বলছে, অপর শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় কর। তো আমি একটা কাজ করি, একটা শীর্ষটাকে যদি প্রকৃতপক্ষে এটা ফিগার আমি আঁকি, এখানে ব্যাপারটা এরকম হয়, দেখো 0,-4, তো 0,-4 হচ্ছে এই একটা বিন্দু, এই যে 0,-4, আর এখানে হচ্ছে 0,4। তো 0,4 যেহেতু 0,4 সেটা হচ্ছে এই একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো এ বিন্দু, এটা হচ্ছে ধরো বি বিন্দু। 0,4 আর একটা বিন্দু আমি জানি না কোথায়, XYZ যে কোনো জায়গায় হতে পারে, ধরলাম আমি সি একটা বিন্দু, আলফা বিটা। এই যে এটা হচ্ছে আমাকে এই সি বিন্দুটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমাকে কিন্তু বলে দিচ্ছে, আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, কি বলছে, কি ত্রিভুজটা কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, তিনটা বাহু সমান, অর্থাৎ এবি এবং এবি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে সি, এটা হচ্ছে সমান। তাহলে দেখো তো আমি এখান থেকে যদি তিনটা দূরত্ব একটু বের করতে চাই, তাহলে এবিটা কত, এবিটা হচ্ছে 0 - 0², তারপর হচ্ছে কত বলো, -4 -4²। তার মানে এবিটা তুমি যেটা পাইলা ভাইয়া, সেটা হচ্ছে কত পাইলাম, তাহলে হচ্ছে 8, তাকে রুট কাটা যাবে, স্কোয়ারে 8 থাকবে। এবার হচ্ছে তোমার কাজ হচ্ছে বিসিটা বের করা। তাহলে বিসিটা কত হলো একটু দেখো, বিসিটা হচ্ছে 0 - α² প্লাস -4 - β²। তো এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা প্লাস 4²। এটা পাইলাম আমি হচ্ছে বিসি। ঠিক তেমনিভাবে আমি আরেকটা যেটা বের করবো সেটা হচ্ছে কি সিএ। তাহলে দেখো সিএটা যদি আমি বের করতে চাই, তাহলে সিএটা হচ্ছে কত, আলফা -0² প্লাস বিটা -4²। তাহলে আলফা স্কোয়ার বিটা -4²। তাহলে দেখো এখানে যে হিসাবটা হলো যে আমি তিনটা বাহু পেয়ে গেলাম। এবার আমি প্রথমেই যে কাজটা করব, এই দুটাকে সমান নিয়ে নেব। এটা আমার ইচ্ছা একবার করলেই হলো, বিসি সমান হচ্ছে সিএ, এটা এদেরকে আমি সমান নিয়ে নিলাম। এবার দেখো বিসিটা হচ্ছে কি, আমার বিসিটা হচ্ছে √, বিসিটা হচ্ছে আমার √, বিসিটা হচ্ছে আমার √, আলফা স্কোয়ার বিটা প্লাস 4² সমান সি, এটা হচ্ছে আমার আলফা স্কোয়ার বিটা -4²। আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এখানে থাকবে আলফা স্কোয়ার প্লাস, এইটাকে যদি সূত্রে আমি ভেঙে দিই, তাহলে দেখো কি হবে, যে বিটা স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2ab, তাহলে 8 বিটা প্লাস হচ্ছে 16 সমান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -8 বিটা প্লাস হচ্ছে কত 16, 16 কাটা, আলফা স্কোয়ার কাটা, বিটা স্কোয়ার কাটা। তাহলে এক পাশে যদি চলে আসে, তাহলে হচ্ছে হবে, এক পাশে যদি চলে আসে, তাহলে 16 বিটা = 0, অর্থাৎ বিটা সমান হচ্ছে 0। তো
তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, আমি হচ্ছে বিটার মানটা পেয়ে গেলাম। তাহলে বিটার মানটা যদি আমি পেয়ে গেলাম, আমার এখন আননোন বাকি আছে কে, আমার এখন বাকি আছে হচ্ছে আলফা। তাহলে দেখো আমি আলফার মানটা একটু বের করতে চাই। তাহলে আলফার মানটা যদি বের করতে চাই, আমি একটু সংক্ষেপে কাজ করি, যে আমি এ বি সমান, এই দুটো তো আমি সমান ধরতে পারবো, তাহলে আমি লিখি তখন যে এ বি সমান হচ্ছে ভাইয়া বিসি। তাহলে এ বি হচ্ছে কে, দেখো এ বি হচ্ছে 8, আর বিসি কত, বিসি হচ্ছে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা প্লাস 4 স্কোয়ার। তার মানে এখানে 8 সমান এই আলফা স্কোয়ার, যেটা আমার বিটার মান হচ্ছে 0, তো বিটার মান যদি 0 হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস 0 প্লাস 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার থাকতেছে কি, এখানে আমার থাকতেছে হচ্ছে 8 সমান থাকতেছে হচ্ছে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস হচ্ছে 16, বর্গ যদি করি 64 সমান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 16, তাহলে আলফা স্কোয়ার সমান হচ্ছে 48, আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 4√3। তাহলে অতএব আমার স্থানাঙ্কটা কত হলো এবার বলো, স্থানাঙ্কটা হলো হচ্ছে +-4√3 কমা হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ভাইয়া, এটাও তোমার দূরত্বের একটা পার্ট। কেন দূরত্বের একটা টাইপ? বিকজ আমি কিন্তু টোটাল কাজটা দূরত্বের মাধ্যমে করে ফেলছি। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের 3.1 একটা ম্যাথ। ওকে, ঠিক আছে। এবার দেখো এখানে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? দেখো অনেকবার বোর্ডে আসছে, হয়তো সবগুলো এখানে লেখাও হয় নাই। সো 3.1-এর ভিতরে যদি দু একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ থাকে, তার ভিতরে এটা হচ্ছে একটা। তো আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে সলভ করে ফেলি। দেখো এখানে ভাইয়া কি দেওয়া আছে, তোমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তো ধরো আমি একটা ছবি এঁকে ফেলি, আমি একটা বৃত্ত আঁকে ফেলি। তাহলে এইটা যদি আমার বৃত্ত হয়, তাহলে এইটা হচ্ছে বৃত্তের সেন্ট্রাল। তাহলে সেন্ট্রালটা কত, সেন্ট্রাল হচ্ছে 5,3, সেন্ট্রাল হচ্ছে 5,3। এই বৃত্তের রেডিয়াসটা হচ্ছে কত, রেডিয়াসটা আমি এখানে লিখি, রেডিয়াসটা হচ্ছে 5, তাহলে রেডিয়াসটা হচ্ছে 5। এবার রেডিয়াসটা হচ্ছে 5। দেখো এখান থেকে আমার এটা হচ্ছে যা ব্যাস, মানে কেন্দ্র ছাড়া যেখান থেকে আপনার হচ্ছে ব্যাস আঁকা হবে, সেটার নামই তো হচ্ছে জ্যা, তাই না? তাহলে এটা হচ্ছে 5,3, রেডিয়াসটা বা ব্যাসার্ধ হচ্ছে 5 ভাইয়া। এইপরে যে বিন্দুতে দেখো এখানে কি বলছে, যে যেটা হচ্ছে কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমি ধরে নেই যে এই বিন্দুটা হচ্ছে 3,2। তাহলে দেখো আমি এটা নাম দিই, এটা কাজ করি, এটা এ দেই, এটা বি দেই, এটা সি দেই, এটা হচ্ছে ডি দেই। আমার কাছে চাইছে কি দেখো তো, আমার কাছে চাইছে হচ্ছে ওই জ্যায়ের দৈর্ঘ্যটা চাইছে ভাইয়া। তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা কোনটা, জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে সি এ। তাহলে আমি কি বের করব, আমি বের করবো হচ্ছে সি এ। তাহলে দেখো সি এ বের করার আগে, সরি সি এ না, সি ডি বের করবো, আমি সি ডি বের করবো। তাহলে সিডি বের করার আগে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি এটা আগে বের করতে হবে, তাই না? তাহলে সি এটা কীভাবে বের করতে পারি, দেখো প্রথমে আমি যদি বি এটা বের করে ফেলি, বি এ, তাহলে বি এটা কত আমার হচ্ছে 5 - 3 স্কোয়ার প্লাস 3 - 2 স্কোয়ার। তাহলে কত হলো 3 - 2 স্কোয়ার। এটা হচ্ছে আমার এখানে থাকবে 4, এখানে হচ্ছে অন, তার মানে হচ্ছে √5। তাহলে আমি এই মানটা কিন্তু পাইলাম হচ্ছে কত ভাইয়া, এই মানটা পাইলাম √5। আমি যদি এখন পিথাগোরাস এখানে অ্যাপ্লাই করি, দেখো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা কত আমার, অতিভুজটা হচ্ছে ভাইয়া 5, তাহলে হবে 25। এবার আসো এসি কত আমার, এসি আমি জানি না, এসি আমি বের করতে চাই। এবি কত আমার √5, তাহলে বর্গমূল হবে 5। তাহলে এসি স্কোয়ার সমান যেটা হবে সেটা হচ্ছে 20। তাহলে এসি স্কোয়ার সমান যদি 20 হয়, তাহলে এসি সমান কত হবে, দেখো এসি সমান হচ্ছে 2√5, 2√5। তাহলে এসি যদি 2√5 হয়, এসি যদি 2√5 হয়, দেখো এসি যদি 2√5 হয়, তাহলে হচ্ছে সিডিটা কত, দ্বিগুণ। তাহলে সিডি সমান হচ্ছে 2 ইন্টু এসি, তাহলে হচ্ছে 2 ইন্টু 2√5 অর্থাৎ 4√5। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এবার আমরা হচ্ছে 10 নম্বর ম্যাথটায় যাব। দেখো আমরা 10 নম্বর ম্যাথে যাব। 10 নম্বর ম্যাথ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখছো কতবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে আমাকে বলছে কি, যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কত বলো ভাইয়া? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। এবার 7,2 বিন্দু থেকে
7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব হচ্ছে √7 হচ্ছে a প্লাস 2 - 5 স্কোয়ার। তাহলে দেখো আমাকে বলছে এই দুইটা দূরত্ব কি বলছে, এই দুটো দূরত্ব বলছে সমান। তাহলে এই দুটো দূরত্ব যদি সমান হয় আমি লিখতে পারি মডুলাস অফ a সমান 7 - a স্কোয়ার 2 - 5 স্কোয়ার। তাহলে মডুলাস অফ বর্গ করে দেই, a স্কোয়ার সমান 49 2ab 14a প্লাস a স্কোয়ার, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 9, a স্কোয়ার প্লাস হচ্ছে 9। তাহলে দেখো a স্কোয়ার কাটা, 49 আর 9 হচ্ছে 58, তাহলে 14a সমান হচ্ছে 58। তাহলে a ইকুয়াল টু হচ্ছে কত, 58 ভাগ হচ্ছে 2। তাহলে 58 ভাগ হচ্ছে 2 যদি হয় তাহলে 58 ভাগ হচ্ছে 14, তার মানে হচ্ছে 29/7। এটাই হচ্ছে আমার উত্তর। দেখো এটাই হচ্ছে আমার উত্তর, এই সমান হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ভাইয়া এখান থেকে আমার এই অঙ্ক যেটা, এটা হচ্ছে একদম সিমিলার, এটা তোমরা SW করে আমাকে দেখাবা। এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব, তো এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কে, আর এই অক্ষ থেকে দূরত্ব, এই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4 + 5 স্কোয়ার প্লাস হচ্ছে কে প্লাস 7 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মান আসবে -65/7, একই প্রসিডিউরে। ওকে।